আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। প্রকাশিত হল মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করেন। মোট 9,12,598 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট 7,65,252 জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন। প্রথম 10 জনের তালিকায় রয়েছেন 57 জন। দক্ষিণ 24 পরগনা 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, পূর্ব মেদিনীপুর থেকে 7 জন, বাঁকুড়া থেকে 4 জন, বীরভূম থেকে 4 জন, উত্তর 24 পরগনা থেকে 4 জন, হাওড়া থেকে 1 জন, কলকাতা থেকে 1 জন, পুরুলিয়া থেকে 1 জন, মালদা থেকে 4 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন, কোচবিহার থেকে 2 জন রয়েছেন। তার মধ্য থেকে প্রথম 10 জনের মধ্যে দশম স্থানাধিকারী হয়ে জায়গা করে নিয়েছে ব্যান্ডেল এলিট কোয়েড স্কুল থেকে নীলাঙ্কন মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 684। নীলাঙ্কনের বাবা পার্থসারথী মণ্ডল পেশায় স্কুল শিক্ষক। তার এই কৃতিতে উচ্ছ্বসিত নীলাঙ্কনের মা। আমি মাধ্যমিকে এমনিতে ক্লাস যে পড়তে মানে 10th হয়েছে, আমি র্যাঙ্কে 684 র্যাঙ্ক হয়ে স্কোর হয়েছে। আর হচ্ছে আর এমনিতে মোটামুটি ভালোই লাগছে, 684। তো এটা কি আশা করেছিল? আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি। তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমিই ছিল। তো টেস্ট একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে, আমার উপর আশা রয়েছে। তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা, পারিপার্শ্বিক লোকজন, আমার জেঠুমণি, বড় মা, এনাদের অনুপ্রেরণা, ভালোবাসায়, এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ 2-3 মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম। তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে। আর এমনি দিনে কতক্ষণ ধরে পড়াশোনা করেছেন? দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না, মানে খুবই কম পড়তাম। আর তারপর টেস্ট পেপার পড়ে মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো। তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম। এবার কখনো কখনো 10-11 ঘন্টা হতো। রাত জেগে পড়ার যে একটা নিয়ম সেটাও তৈরি হয়ে গেল। এবার তারপর হতো, এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে, তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না। তার মধ্যে সর্বদা যে পড়া হতো তা নয়, কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই। আর মানে কি নিয়ে পড়াশোনা করতে চাই? আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই। আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে। কিসের উপরে? আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশের উপর আমার খুবই টান আছে। তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই, সেরকম পড়াশোনা করলে তবেই সাফল্য আসবে, সেরকম চেষ্টাই করবো আগামী দিনে। আর বলছি এমনি খেলাধুলো তো হয়, তো পড়াশোনা ছাড়া আর কি করো? এমনিতে খেলাধুলো এমনিতে খুবই কম হয়, কারণ হচ্ছে কি না বাড়ি আমার যেখানে সেখান থেকে মাঠের দূরত্ব কম, বা আমার অতটাও বাইরে পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগে না। তো বাড়ির মধ্যে থাকতাম, তো গান শোনা হতো বা এমনি করা হতো। তো এর মাধ্যমেই আমার মোটামুটি সময় কাটতো। মা বাবার সঙ্গে কথা বলা, এগুলো হচ্ছে আমাকে যা রিফ্রেশ করতো। আর মানে আঁকা বা এগুলো? আঁকা আমি আগে আঁকতাম, এর পরের দিকে আঁকতাম বা গিটারও বাজাতাম। আমার হচ্ছে কি 10-এ ওঠার পর তখন তো পড়ার চাপ বলো, তখন হচ্ছে কি না তখন ওগুলোকে থামাতে বাধ্য হলাম, এটাই হচ্ছে, তা নাহলে ওগুলো আগে করতাম। আর খেলাধুলা ভালো লাগে? খেলাধুলা ভালো লাগে, কিন্তু এখানে জায়গা ও সময়ের অভাবে আমি ওটাকে ঠিক করতে পারবো। যেখানে অন্য জায়গায় গেলে যখন মাঠ পায় তখন খেলিয়ে গেছিল। আর এমনি প্রিয় ক্রিকেটার বা? ক্রিকেটার ভালো প্রিয় বলতে গেলে আমার বিরাট কোহলিকেই ভালো লাগে মোটামুটি। তো তাছাড়া হচ্ছে কি ফুটবলে আমি লিওনেল মেসিরই ভক্ত। আর এমনি পড়াশোনা বা খেলাধুলা ছাড়া আর কিছু করো? তাছাড়া বলতে গেলে এবার স্কুলে আমার একটা হচ্ছে কি না জানার প্রচণ্ডই ইচ্ছা। তো কুইজ আমি খুবই ভালো পারি, তো কুইজ নিয়েও আমার খুবই আছে। স্কুল থেকে কুইজে প্রাইজ পেতাম। আমার যে এলিট কোয়েডের স্কুল আছে, তো এলিট কোয়েড থেকেও আমি কখনো ন্যাশনাল নেভি কুইজে গেছি বা করেছি। তার মাধ্যমে
কোনো কিছুতে মানে বিভিন্ন স্কুলে গিয়েও আমি ভালো র্যাঙ্ক করেছি, মেডেল এনেছি, ট্রফি এনেছি। তো কুইজে আমার একটা ভালো হাত আছে। আর এই যে নতুন প্রজন্মের জন্য রীতিমতো নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জন্য কি বার্তা থাকবে? আগামী প্রজন্মের জন্য কিভাবে চালিয়ে গেলে পরে একটা র্যাঙ্ক করা যেতে পারে? র্যাঙ্ক করা যেতে পারে, আমি বলবো যে র্যাঙ্কের জন্য পড়াশোনা করাটা কোনো মোটিভ নয়। মোটিভ হচ্ছে যে তুমি জানার জন্য পড়াশোনা করো, এটাই সবচেয়ে বড় কথা। তুমি জানবে, তোমার যদি আনন্দ আসে মনে, তুমি র্যাঙ্কের জন্য পড়াশোনা করলে র্যাঙ্ক নাও হতে পারে। তুমি পুরোপুরি নিখুঁতভাবে জানার চেষ্টা করো, তুমি যা জানো নিখুঁতভাবে সেটাকে তুমি যদি পরীক্ষার খাতায় হোক যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তো তোমার নাম্বার র্যাঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আচ্ছা, আর এই যে এখন তো চাকরি বাকরি তো একদম নেই বললেই চলে, যা হচ্ছে সেটাও তো বাতিল হয়ে যাচ্ছে। পরে কীভাবে কী করবে? না, এখনকার প্রজন্মের মধ্যে এখন যা এসে গেছে, মানে খুবই পড়াশোনার একটা কম্পিটিশনের ইঁদুর দৌড়ের মধ্যে সবাই আমরা পড়ে গেছি। এখন মানে খুবই নগণ্য চান্স এসে গেছে সব কিছু করার। মানে এই সময় হচ্ছে কি না, পড়াশোনা করে অনেকেই মানে সাফল্য পাচ্ছে, কিন্তু তার যতটা চেষ্টা ছিল সে অনুযায়ী তার সাফল্যটা অতটা মাপা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যে অন্য ফিল্ড যেখানে হচ্ছে কি, যেখানে বেশি করে হচ্ছে ভিড় নেই, মানে যেগুলো অতটা ইচ্ছা নয় অনেকের, তো সেখানেও কিন্তু অনেকের জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু অনেকে যেতে চায় না। তো সেরকমভাবে করতে হবে যে সেই দিকে লোকজন যায়। কারণ কিছু কিছু জায়গায় অনেক লোকজন যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় খুবই কম লোকজন যাচ্ছে। আর তাছাড়া আরও বলতে গেলে হচ্ছে কি না, অথবা যদি তোমার খুব হার্ট অ্যান্ড সল চেষ্টা থাকে যে করবই সেটা করা যেতে পারে, তো তার সাফল্য আসবে। মানে ফাঁকির অপেক্ষায় চলবে না। মা হিসেবে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তা এর যে হয়েছে আজকে সবটাই আমি বলবো ওর দাদু, মানে আমার শ্বশুরমশাই। দাদুর খুব ইচ্ছা ছিল ছেলে বা ছেলেরা কেউ হয়নি, যেন নাতি আমার একটা কেউ র্যাঙ্কের মধ্যে থাকুক, এটা দাদুর খুব ইচ্ছে ছিল। আজকে আমার যত না আনন্দ হচ্ছে, দাদা মানে মানে আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। উনি আজকে থাকলে বেশি আনন্দ পেতেন আমাদের থেকেও। আমাদের তো আনন্দ হচ্ছেই, ওর দাদু আজকে থাকলে হয়তো সেই জিনিসটা আনন্দটা একসঙ্গে ভাগ করে নিতে পারতাম। আর বলছি যে এই যে মানে ছেলেকে গাইড করা বা এই করা, এগুলো কি করতে দিচ্ছে? ছেলেকে গাইড করা বলতে টিচার ছিল, পড়াশোনাটাও নিজে থেকেই করেছে। পড়াশোনাটাকে প্রথম থেকে খুব জোরালোভাবে করেনি। যখন স্কুলের টেস্টের রেজাল্ট আনার পর ফর্ম ফিল আপের সময় স্কুলের টিচাররা খুব ওকে মানে একটা উৎসাহ জোগালো যে তোমায় করতে হবে, তোমায় কিছু একটা করতে হবে, আমাদের জন্য অন্তত করো, এরকম একটা। তা ও খালি বলতো মাধ্যমিকেরটা হয়তো আমার ভালো হবে না, ওর ইচ্ছা একটু অন্যরকম। স্কুল থেকে ঘুরে আসার পর ওর মনের মধ্যে স্যারদের কথাগুলো বারবার আমিও বলতে থাকবো। তখন ওই টেস্টের পর টেস্ট পেপার বেরোলো, তখন যেন নিজেকে একটুও বদলাতে শুরু করলো, বা আমিও দেখলাম যে কিছু না হলেও অন্তত এই 2 মাস পড়লেও হয়তো ওর কিছুটা ভালো হবে। আর বলছি যে আপনারাও তো শেখাতেন, বাবাকে স্কুল টিচার। বাবা স্কুল টিচার, কিন্তু বাবার কাছে পড়েছে খুবই কম সময়, ছোট থেকে তো পড়েইনি, ক্লাস 10-এ উঠেও পড়েছে। কিন্তু বাবার কথাটা ও যদি নিয়ম করে শুনতো, যদিও ভালোই পেয়েছে, একটা শর্ট কোশ্চেনই ভুল করে এসেছিলো ফিজিক্সে, বলেছিল যে আমার 99 হবে, 99 পেয়েছে। তা বাবার কাছে পড়ার থেকেও বাবার কাছে আদর, গল্প, সিনেমা দেখা, বাবার সাথে মানে বন্ধুর সাথে বাবা মিশেছে। তার মাঝে ওর বাবা পড়াটাকে পড়ার মতন করে করতো না, পড়াটাকে ওই গল্প করতে করতে তাহলে চল এবার একটুখানি আধ ঘন্টা পড়ে নিই, তারপরে আবার খেলাটা দেখবো আমরা, এরমভাবে পড়িয়েছে। ছেলের সঙ্গে আমার বাড়িতে অন্তত, বা আমার যারা সব রিলেটিভস বা কিছু আত্মীয় বন্ধু বান্ধব আছে, সবাই জানে আমি ওর কত বড় শত্রু। মানে কি, মা মানে ওর কাছে খারাপ জায়গা। জানি না আর কারোর বাড়িতে আছে কি না। আমি যদি বলতাম এবার পড়তে বসবি তা, এই শুরু হলো। কিন্তু মা যতটাই ও মাকে করে, ততটাই মাকে না দেখতে পেলে, মা তুমি কাছে বসো, মা তুমি কাছে বসো। পড়াশোনাটাও নিজে থেকে করেছে, আমি কিছু দেখিনি, কিন্তু কাছে বসে থাকতাম। আর স্কুলে প্রথম থেকে স্কুলেতে প্রথম ছোট থেকেই ওর অন্যান্য পরীক্ষার প্রতি আগ্রহ আছে, স্কুলে থেকে করতো। এবার ওদের যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে না, তা ওরা বন্ধুদের মধ্যে করতো যে কে কত পেয়েছিস, সেই অনুপাতে হয়তো 1-2 নম্বরে কোনো সময় এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে, মোটামুটি কাছাকাছি ফার্স্টের দিকেই থাকতো। আপনার নামটা? আমার নাম সুজাতা মণ্ডল। ও একটু এক্সট্রা পরীক্ষা, অলিম্পিয়াড বেসিস পরীক্ষা,
বা এই টেস্টের আগেও একটা ম্যাথসে মানে পরীক্ষা টেস্ট শুরু হওয়ার আগের দিন ছিল, এমনকি ইংলিশ পরীক্ষা, মাধ্যমিকে ইংলিশ পরীক্ষার দিন ওর একটা পরীক্ষা ছিল। ও যেতে যেতে বলছে আজকে সেই পরীক্ষাটা ওখানে হয়ে গেল, অ্যাস্ট্রোনমি পরীক্ষা। তা এখানে 9:45 থেকে পরীক্ষা ছিল, ওখানে ছিল 9টা থেকে পরীক্ষা। তা দুর্ভাগ্যবশত ওই পরীক্ষাটাও ক্র্যাক করতে পারেনি, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। তা আমরা মনে প্রাণে চেয়েছিলাম যেন ক্র্যাক করতে না পারে, মা বাবা হিসেবে। কেন ক্র্যাক করতে পারলে ও বলেছিল মাধ্যমিকের ইংরাজিটা আমি ড্রপ দেবো, ক্র্যাক করলে আমি আগে ওইটা যাব, স্কুলের টিচাররাও জানতেন। তা মা বাবা হিসেবে আমরা চেয়েছিলাম ওই প্রথম যেন ওই পরীক্ষায় ও যেন ক্র্যাক না করে, তাহলেও ইংরাজি পরীক্ষাটাই মন দিতে পারবে না, হয়তো যাবে না পরীক্ষা দিতে বোঝালে, কিন্তু মনটাও দিতে পারবে না। যাই হোক, ইংরাজি পরীক্ষা দিয়েছে, খুব ভালোভাবে দিয়েছে, 100-য় 100 পেয়েছে। ম্যাডাম, আবার প্রথম 10-এর মধ্যে ব্যান্ডেল এলিট কোয়েড স্কুল দেখা যাচ্ছে নীলাঙ্কন মণ্ডল 10ম হয়েছে, কি বলবেন? এর আগেও আমাদের স্কুল থেকে কৃতি ছাত্র বেরিয়েছে, 10ম হয়েছিল সৌম্যরঞ্জন জেনা। এবছরও আমাদের স্কুল থেকে 10ম র্যাঙ্ক ধরে রেখেছে নীলাঙ্কন মণ্ডল, খুবই কৃতি ছাত্র। আমরা আশা করি যে আমাদের স্কুল সবার আশীর্বাদে এবং সবার সহযোগিতায় আবার আমরা এরকম ভালো রেজাল্ট করতে পারবো, এটাই বলা। আর সামনের জীবন যেন ওর আরও ভালো হয়, এটা আমাদের প্রার্থনা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।